ওকে, এখানে একটা টপিক বা টার্ম জেনে রাখা সবার দরকার, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরগুলো সবাই একই তলে আছে, সেম তলে। ধরো যে এখানে একটা তল, এটা একটা বোর্ড, হোয়াইট বোর্ড, এটা একটা প্লেন, ইটস এ প্লেন। এই প্লেনের মধ্যে যতগুলো ভেক্টর সম্ভব সব আঁকা, সবগুলোকে বলা হবে সমতলীয় ভেক্টর। ধরো একটা আছে এদিক বরাবর, একটা আছে এখানে, একটা আছে এখানে, হোয়াট এভার, যে কোনো দিকে হইতে পারে, সবগুলোই কিন্তু সমতলীয় ভেক্টর, কজ তারা একই প্লেনের মধ্যে আছে। এখন এই সমতলীয় ভেক্টরের মধ্যে একটা উপপাদ্য বা একটা থিওরি, অনুসিদ্ধান্ত, যেটাই বলো না কেন, এই একটা জিনিস কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি একাধিক ভেক্টর একই সমতলীয় হয়, একাধিক ভেক্টর যদি একই সমতলীয় হয়, তাহলে অবশ্যই কোনো একটা ভেক্টরকে অন্য কোনো দুইটা ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করা যাবে। তুমি ধরো দেখলা যে তিনটা ভেক্টর হচ্ছে এরকম সেম সমতলীয়, ঠিক আছে, তিনটা ভেক্টর সেম সমতলীয়, তাহলে অবশ্যই এই ভেক্টরটাকে এই ভেক্টর এবং এই ভেক্টরের সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে, ধরো আমি বললাম যদি হয় এরকম যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে অবশ্যই এই ভেক্টরটাকে এইভাবে সি এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট দিলাম যে এন, এরকম গুণ দিয়ে প্রকাশ করা যাবে। কেন যাবে? কজ তার সমতুল্য। দেখো সমতুল্য আমি জানি ভেক্টরকে দিক একই রেখে তার ভ্যালু সেম রেখে হচ্ছে অলওয়েজ মুভ করা যায় সমান্তরালি। আমি সি কে এখান থেকে সরাই এখানে লিখলেও কিন্তু সি ভেক্টরই থাকবে, কোনো চেঞ্জ কিন্তু হবে না, কজ তার সমান্তরাল আমি রাখছি, সেম দিক বরাবর আমি রাখছি এবং তার ভ্যালু সেম রাখছি। তো এখন ধরো এটা হচ্ছে আমার এই যে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এখন ধরো বিকে আমি চেঞ্জ করে এখান থেকে এইখানে নিয়ে আসলাম সমান্তরালে, ঠিক আছে। সিকে আমি ধরো এখান থেকে চেঞ্জ করে এই যে একই জায়গায় চেঞ্জ করে ধরো যে এখানে নিয়ে আসলাম, বিকে ধরো এখানে নিয়ে আসছি, সিকে ধরো এখানে নিয়ে আসলাম। এখন দেখবো সি একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, এখানে আমার আঁকাটা ঠিকমতো হয়নি। ধরো এ হচ্ছে এরকম, সি একটু বড় হয়ে গেছে, তার মানে সি এর সঙ্গে কোনো একটা ভ্যালু দিয়ে আমি সি এর মানটা কমাই দিতে পারলেই কিন্তু আমি আসলে এই যে এ ভেক্টরটাকে বি এবং সি এর যোগফল আকারে প্রকাশ করতে পারবো। একই সমতলে এদেরকে এরকম সমান্তরালে মুভ টুভ করায় কিন্তু আসলেই যে কোনো ভেক্টরকে অন্য দুটো ভেক্টরের সামেশন আকারে প্রকাশ করা যাবে এবং কোন একটা ভেক্টরের আগে কিছু একটা তোমার যোগ বিয়োগ বা কাটছাট করা লাগতে পারে। এটাই হচ্ছে সমতলীয় সূত্র। যদি একাধিক ভেক্টর সেম সমতলে থাকে অবশ্যই শিওর থাকবা কোন একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের সঙ্গে কোনো একটা স্কেলার রাশি গুণ দিয়ে যোগ করে প্রকাশ করা সম্ভব। এখন এই যে থিওরেমটা বা এই যে উপপাদ্যটা, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন বুয়েট পরীক্ষাতে 2018 সালে আসছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কিরকম পরীক্ষা দেওয়া ছিল, এরকম একটা ভেক্টর এ, এটা বলা আছে এরকম যে i প্লাস জে প্লাস কে, আর একটা ভেক্টর বি দেওয়া আছে এরকম, তাকে বলা আছে i মাইনাস জে মাইনাস কে। প্রশ্ন করা হচ্ছে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ বি এর সাথে একই সমতলে এবং এ ভেক্টরের উপর লম্ব। এখন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তোমাকে থার্ড কোন একটা ভেক্টর বের করতে বলা হয়েছে যে ভেক্টরটা আসলে এ এবং বি এর সঙ্গে সেম প্লেনে আছে এবং বলা আছে এ ভেক্টরের উপর লম্ব। আমাকে এখানে বলা আছে কি যে এ এর সাথে লম্ব হইতে হবে এবং এ এবং বি এর সঙ্গে সেম সমতলে থাকা লাগবে। তা এখন চিন্তা করো, আমি তো জানি যদি একই সমতলে কোনো, আমি যদি বলি যে ওই ভেক্টরের নাম ধরো সি, সে সি ভেক্টরটা অবশ্যই লেখা যাবে না যে এ ভেক্টর প্লাস কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর লেখা যাবে। এখন আমি ধরলাম যেখানে এ ভেক্টর মান কী দেওয়া আছে i প্লাস জে প্লাস কে, এন বসালাম, বি এর মান দেওয়া আছে i মাইনাস জে মাইনাস কে। ওকে, এখন একটা কাজ করো, তুমি সি যে ভেক্টর তুমি এখানে বসাচ্ছ এই ভেক্টর সবগুলোকে i জে কে আলাদা করে ফেলো। এখানে কি থাকবে i ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস i সহ কত, এখানে ওয়ান প্লাস এন প্লাস কে টু ওয়ান মাইনাস এন প্লাস জে কে ইন্টু ওয়ান মাইনাস এন। আমি সবগুলো থেকে হচ্ছে যে আই জে কে পার্টটা আলাদা করে কমন নিলাম, তাহলে সি হচ্ছে আমার এই ভেক্টরটা। এখন প্রশ্ন বলা আছে আবার যে সি ভেক্টর আসলে আবার এর সঙ্গে লম্ব হওয়া লাগবে। সি যখন বললাম যে এদের সঙ্গে এক সমতলে ভেক্টর নির্ণয় করো,
সমতুল্য ভেক্টর নিয়ে এরকম পেয়ে গেলাম। এখানে এন এর একাধিক মান থাকতে পারে, সবগুলো মান বসালেই কিন্তু সবগুলো ভেক্টরই এই এ এবং বি এর সঙ্গে সমতুল্য থাকবে মাস্ট। ওকে, আচ্ছা এখন যদি বলা আছে আবার যে এই সি ভেক্টরটা সবার এর উপর লম্ব, এখন লম্ব হওয়ার শর্ত কি? যে লম্ব হলে আমি জানি অবশ্যই এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের যে ডট গুণফল এটা হবে 0, কজ এ সি কস 90 হওয়া লাগবে, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ধরো এরকম আর কি, যে ধরো যে এখানে আছে ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, কোনো একভাবে ছিল, সি হচ্ছে তার সঙ্গে লম্ব, ঠিক আছে? এটা বের করার জন্য আর কি এরকম করে এখন লম্ব হতে গেলে অবশ্যই যে মধ্যবর্তী কোণ 0 হওয়া লাগবে, সরি 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এ ডট সি বের করো, এ ডট সিটা কত আসে? সিম্পলি এই যে এ এর সঙ্গে সি এর যে ডট মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1 × 1 + n প্লাস 1 × 1 - n প্লাস 1 × 1 - n, এটা হওয়া লাগবে 0। তাহলে এখান থেকে করলে কত আসে দেখো তো, যে 3 + n - n - n = 0, বা এখান থেকে পাচ্ছি n = হচ্ছে 3। ওকে, তার মানে হচ্ছে n এর মান 3 বসায় দাও। এখন তুমি এখানে 3 বসালে তুমি যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটি হচ্ছে আমার সেই নির্ণয় ভেক্টর, যা কিনা এ এবং বি এর সঙ্গে একই সমতলে আছে এবং এর উপর লম্ব। এখানে আমি জাস্ট n = 3 বসাই দিচ্ছি, তাহলে কত আসে? 4i ± 2j - 2k। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.